কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটি দারুণ ভিডিও। তো আজকে চলে গিয়েছিলাম, আমার মেয়ের স্কুলে খেলা ছিল। তো 17ই জানুয়ারি। তো দেখো কি সুন্দর একটা আম গাছ, চারিদিকে কি সুন্দর ঘেরা দেওয়া আর কি। আম গাছটা মানে সেই সুন্দর, দেখো মানে কি সুন্দর হয়ে উঠেছে। তো এই পাশ দিয়ে আর কি চলে আসলাম, আমার মেয়ের আর কি স্কুলে খেলা আছে, তো মাঠটাতে চলে এসেছি। তো আসার পর দেখেছি স্যাররা তো টাইম দিয়েছে, আর বাঙালি হচ্ছে কি বলবো, একটু তো লেট হবেই। তো দেখো যে টাইম বলেছিল তার থেকে 10 মিনিট লেটে তো এসেছি, কিন্তু তারও 1 ঘন্টা বসেছিলাম, যেহেতু হ্যাঁ দেরি হবে আমিও জানি, কিন্তু তবুও যে চলে এসেছি। এরপর থেকে আর যাবো না এত তাড়াতাড়ি, বুঝেছো? কিন্তু আমি তো তাড়াতাড়ি চলে এসেছি, আমার মতো অনেকেই আছে কেউ আরও তাড়াতাড়ি চলে এসেছে, আবার কেউ ভাবে একটু পরে যাই। এইভাবে করেই তো সবার গন্ডগোল হয়ে যায়, দেরি হয়ে যায়। তো সবাই আসার পরে মেন হচ্ছে আমাদের যারা অতিথি, স্কুলের অতিথি হিসেবে এসেছে, যাদেরকে ডাকা হয়েছে, তারাও এসে পৌঁছেছে অনেকটা লেট করে। তো তাদেরকে আপ্যায়ন করা হলো। তো তারপর আমাদের শুরু হবে এখন পতাকা উত্তোলন। তো এখানে সবাই দাঁড়িয়ে পড়লাম, কারণ এখানে এখন আমাদের জাতীয় সঙ্গীত শুরু হবে। তো দেখো পতাকা উত্তোলন হচ্ছে, এদিকে সবাই দাঁড়িয়ে আছি, মায়েরা সবাই মিলে এখানে হাততালি দিচ্ছি। তো তারপরে দেখো আমাদের জাতীয় সঙ্গীত শুরু হলো। তারপরে দেখো শুরু হলো প্রথম। তো আজকে প্রথমে নাচ করে একটা আর কি ডান্স করে তারপরে খেলাটা শুরু হবে। তো আসলে 2 দিন থেকে তো আমি বাড়ি ছিলাম না, যেহেতু প্র্যাকটিস করা হয়নি, আমার দাদু অসুস্থ হয়েছিল। তো সেখানে গিয়ে দেখতে গিয়েছিলাম, মেয়েকেও তো নিয়ে গিয়েছিলাম, তার জন্য মেয়ে 2 দিন আসেনি। তো মেয়ের 2 দিন আর কি প্র্যাকটিসটা গন্ডগোল হয়ে গেছে, তার মধ্যে পাও কেটে গেছে, তার কোনো রকমে খেলবে। তো সবটাই শেয়ার করবো। তো দেখো কি সুন্দর পুচকু বাচ্চাগুলো কি সুন্দর দৌড়ে দৌড়ে যাচ্ছে, তারা কি সুন্দর খেলা করছে। তো এত সুন্দর ভালো লাগলো যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, এত ছোটো ছোটো বাচ্চাগুলো দেখে ভীষণই ভালো লাগলো। তো তারপর দেখো এরপর আমার মেয়ে খেলা হবে আর কি। তো দেখো আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো শুধু আই কার্ডটাই ধরছে। আমি বলছি নতুন আজকেই আই কার্ডটা দিল, ছিড়িস না, খেলাতে ধ্যান দাও। 2 দিন প্র্যাকটিস না করলেও পারা যায়, কিন্তু তবু আমার মেয়ে, ওই যে বললাম না, কী আর বলবো, তার মধ্যে পাও কেটে ফেলেছে, তবু সাজিয়েছে, সুন্দর সাজিয়েছে, কিন্তু লেট করেছে। তারপর দেখো কোনো রকম আর কি খেললো, কিন্তু সাজিয়েছে সুন্দর, সবার লাস্ট হয়েছে, কি আর বলবো। কিন্তু ওর জন্য একটা সান্ত্বনা পুরস্কারও ছিল, মানে সবার জন্যই এবছর আর কি এরকম নিয়ম করেছে যে সবার জন্য সান্ত্বনা পুরস্কার থাকবে। তারপর আমাদের পাশের বাড়ি একটা, মানে আমার বান্ধবী, তো পাশের বাড়ি একজন আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা, তো ও আর কি খেলছিল, ও সুন্দর সাজিয়েছে ব্যাগের মধ্যে আর কি, যেখানে জলের বোতল থাকে, যেখানে টিফিন থাকে, যেখানে বই খাতা থাকে, সেই জায়গায় রাখতে হবে। ঠিকঠাক করে আই কার্ড পরে কারো ব্যাগটা ধরে নিয়ে দৌড়ে যেতে হবে। তারপর দেখো খেলাধুলো শেষ হওয়ার পরে একটু বাড়ি চলে গিয়েছিলাম, যেহেতু খাওয়া দাওয়া করে আসিনি। খাওয়া দাওয়া করে এসে দেখি ম্যাডামদের পাচিন্দা বল খেলা শুরু হয়ে গেছে। তারপরে ম্যামরা খেলছে, তা আমরা খেলবো না? আমাদেরও প্রতিবার হয়, তো এবছর আমরাও খেলবো, কিন্তু ওই যে আমি তো পারবো না, কিছুই পারবো না। তো দেখো প্রথম রাউন্ডের এই একটা ম্যাডাম আউট হয়ে গেল, তো হাসছে আর কি, কী বলবো, আউট তো হতেই হবে। তো এইভাবে খেলা চলছে ওদের, তারপরে ওনাদের আর কি খেলা চলছে, তারপরে আমাদেরও খেলা হবে। তো আমাদের খেলার মধ্যেও ফার্স্ট সেকেন্ড থার্ড তো হয়েছে, কিন্তু আমি তো কিছুই হতে পারিনি। আমি এই 7-8 জনের পরে আমি আউট হয়ে গিয়েছি। তা আমার ভিডিওটা করে দেওয়ার মতন তো কেউ ছিল না, কিন্তু ওদের ভিডিওটা আমি একটুখানি করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপর এইভাবে করার পর এখন দেখি এবছর মাত্র 2 জন আর কি যেমন খুশি তেমন সেজেছে। আমি তো অবাক হয়ে গেছি, আমি ভাবলাম কেন যে আমার মেয়েকে সাজালাম না, তাহলে অন্তত থার্ড তো হতে পারতো, তাতেও তো আমি একটু খুশি হতে পারতাম। ফার্স্ট সেকেন্ড না হতো, থার্ড যদি হতো তবু আমি খুশি হয়ে যেতাম, কোনো ব্যাপার না, কি আর করবো। তারপর দেখো যে যখন ছোটো ছোটো বাচ্চাগুলো এত সুন্দর প্রাইজ পাচ্ছে, আমার তো ভীষণ দেখে আনন্দ লাগছে, কিন্তু আমার মেয়ে পায় না বলে আমার ভীষণ একটু দুঃখ লাগে, কী করবো।
চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও প্লিজ। তোমরা একটু ভালোবাসা দিয়েছো আর কি বলবো, তোমরা যদি ভালোভাবে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি নতুন সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আমি এখন থেকে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেবো। আজকে কমেন্টে এটা দিলাম।